গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি। আর আজকে অনেকটা সকালেই উঠেছি, উঠে অনেক কাছাকাছি করেছি আজকে। আর আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, অনেক গাছে বেশ তুলতে হবে, ফুলগুলো তুলে নিই। আর ঘরের লাইট টাইট সব জ্বলছে, সব নিভিয়ে দিই। আসলে আজকে বেশ প্রায় 6টা নাগাদ উঠেছি, উঠে কাছাকাছিগুলো করলাম, করে এই ঘরে ঢুকলাম। আর এখানে সবাই ঘুমোচ্ছে। তবে যে কুট্টুস উঠে গেছে, কুট্টুস অনেক সকালে উঠেই যায় আমাকে পাহারা দেওয়ার জন্য। চলে এসো, হ্যাঁ আসো, চলে এসো। লাইটটা নিভিয়ে দিই। এবার রান্নাঘরের কাজগুলো সেরে নিই এক এক করে। সমস্ত বাসনপত্র রয়েছে, এগুলো সরিয়ে নিই, তারপরে রান্নার কাজবাজ শুরু করি। তো চলুন। এই যে চলে এসেছি ফ্রেশ হয়ে, এবার রান্নাটা করব, কারণ না হলে দেরি হয়ে যাবে। হাজব্যান্ডের যেহেতু অফিস আছে, ওরা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তাই ভাবছি যে কি রান্না করা যায়, একটু আলু পোস্তই করবো, কারণ কালকে হঠাৎ করে ঠিক হয়েছে যে একটু ফ্রাইড রাইস করার। তাই কালকে রান্নাগুলো সবই রয়ে গেছে, ডাল আছে, ইঁচড়ের তরকারি আছে। তাই ভাবছি আজকে একটুখানি আলু পোস্ত করে নিই। আর তো এই যে আমার রান্না প্রায় শেষের পথে। এটা হলো গিয়ে আলু পোস্ত করলাম পেঁয়াজ দিয়ে, হাজব্যান্ডেরটা ঠান্ডা করতে রেখেছি। আর এই যে ইঁচড় আলুর তরকারি, কালকে এটাও গরম করে নিলাম। আর এই যে ছেলের ব্রেকফাস্ট হলো গিয়ে গোলা রুটি করছি। আর আমাদের জন্য এটা হলো গিয়ে চিড়ে, ম্যাগির মশলা, আটা দিয়ে সব দিয়ে মেখে রেখে দিয়েছি। আর তার মধ্যে একটুখানি নুন আর হলো গিয়ে একটু টমেটো সস দিয়ে এটা মেখে রেখে দিয়েছি। এটা দিয়ে একটা চপের মতন বানাবো, আমাদের ব্রেকফাস্টের হয়ে যাবে আর কি। আর এই যে হলো গিয়ে মোমোর চাটনি বানিয়েছিলাম সেইটা, এটা দিয়ে আর কি খাওয়া হবে। আর এই যে ডাল গরম করতে বসিয়েছি, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। তারপর রাতে দেখা যাবে কি করা যায়। এই যে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, আর এখন এসে একটুখানি বসলাম। এখন ঘড়িতে বাজে 12টা। এখন এবার একটু ধীরে সুস্থে কাজ করব। এবার যতক্ষণ না অফিসে ও না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মানে চলতেই থাকে, কন্টিনিউ তাড়াহুড়ো চলতে থাকে। এইটা ওইটা সেইটা করে দিতে লাগে। ছেলেকে কখনো টিফিন বানিয়ে দিতে হচ্ছে, হাজব্যান্ডকে খাবার দিতেও হচ্ছে, তা হাজব্যান্ডের খাবার ঠান্ডা করতে লাগছে, সব একবারে মানে মানে ওই যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমার দৌড়াদৌড়ি করতে লাগে। এবারেই গেল, একটু বসে ধীরে সুস্থে রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাসন পড়ে আছে, সেগুলো করবো। আর ঘরটা ঝাড় দেওয়া মোছাই সব রয়েছে। আমি সব ঘরের সমস্ত কাজ নিজে একাই করি, এইসব করতে লাগছে। আর এগুলো করে নিই। এই যে সমস্ত সবজি আনা হয়েছে, সেগুলো ফ্রিজে এবার রাখি, না হলে তো সমস্ত শুকিয়ে যাবে। কি এনেছে দেখি। সজনে ডাঁটা আনতে বলেছি, 3টে সজনে ডাঁটা, পটল, উচ্ছে। গরমে না উচ্ছে ভাজা একটু খেতে বেশ ভালোই লাগে, উচ্ছে ভাজা বেশ ভালো লাগে। বামান একটুখানি এটা নিয়ে আসো তো, ওই যে আলুর গাবলাটা আর হলো পেঁয়াজের গাবলাটা একটু নিয়ে আসো। সব এগুলো রাখি, ঠিক করে দাও, সব তুলে রাখি।
না হলে সব শুকিয়ে যাবে এগুলো। তারপরে এগুলো করে খাওয়া দাওয়া করতে বসবো। ঠিক আছে। এই যে এখন একটু ছেলেকে পড়াতে বসবো, একটু টুকটাক আর কি পড়াবো আর কি। আর পড়িয়ে টড়িয়ে তারপরে হলো গিয়ে আজকে দেখি রাতের কিছু করতে হবে, যেহেতু রাতের তো কিছু নেই এখন। দুপুরবেলা যা ছিল তাই দিয়ে আর কি হয়ে গেছে, কিন্তু রাতে তো একটু টুকটাক রান্না করতে হবে, তাই একটু টুকটাক রান্না করতে যাব। তার আগে একটু অল্প করে ওকে পড়িয়ে নিয়ে তারপরে যাচ্ছি রাতের রান্না টান্না সারতে। এই যে ছেলেকে খাওয়াতে বসেছি এখন। আর আমরা রাতের জন্য করলাম, আমাদের নিজেদের জন্য হলো গিয়ে ডাল সিদ্ধ আর হলো গিয়ে আলু সিদ্ধ দিয়েছি। আর কিছুই সেরকম একটা করলাম না, কারণ রাত্রিবেলা রান্না করতে আমার একদমই ভালো লাগে না, তাই এইটুকুই করলাম। এই দিয়ে রাতে আমাদের হয়ে যাবে। আর ছেলে তো আর কোনো আলু সিদ্ধ খায় না, মানে ওকে বাটার দিয়ে ভাতে আর কি মেখে দিই, ওটাই ওর রোজকার রাতের রুটিন। রাতের খাবারই হলো এইটা, আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে ওই বাটার দিয়ে আর কি খাওয়া। এই যে কুট্টু সেখানে বসে রয়েছে, ওর বেড যেহেতু এখনও পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করে ওর দেবো, তারপরে ও গিয়ে বসবে। আর এই যে পাহাড় সমান জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ টাজ করবো, তারপরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখনও অনেক কাজ রয়েছে, তারপরে শোয়া হবে। আর এই যে ছেলে হ্যান্ডরাইটিং করছে, বেঙ্গলি হ্যান্ডরাইটিং একদমই ভালো না, ইংলিশটা যদিও বা বেটার, বেঙ্গলি হ্যান্ডরাইটিং একদমই ভালো না। তাই বলেছি কদিন ছুটিতে বাড়িতে কদিন হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করবে। নিজেই মাঝে মধ্যে নিজের হ্যান্ডরাইটিং নিজেই বুঝতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে একটা কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন গুড নাইট, টাটা। বাবা তুমি কি একটু টাটা দেবে?